দাওয়াতের পড়ুক সারা, দাওয়াতে দিন প্রতিদিন, এসো বিপ্লবী কোরআনের যত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই থানা দায়িত্বশীল সম্মেলনের শহীদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, এই শহীদি কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সহ মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে প্রযুক্তির কল্যাণে সংযুক্ত এই শহীদি কাফেলার থানা পর্যায়ের হাজার হাজার দায়িত্বশীল সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমি আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে প্রাণ ভরে আবারও শুকরিয়া আদায় করছি, এই কারণে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো এক মহান কাফেলার সাক্ষাৎ আমরা ছাত্র জীবনের এক সময় যারা পেয়েছিলাম, এই কাফেলার সন্ধান না পেলে আমরা বুঝতে পারতাম না যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে কেন সৃষ্টি করেছেন। এই শিবির আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলার খাস রহমতে এই শিবিরে আসার কারণে আমরা বুঝতে পেরেছি একজন পূর্ণ মুসলিম হতে গেলে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করা ছাড়া পূর্ণ মুসলিম হওয়া যায় না। একথাও শিবিরে এসে আমরা শিখতে পেরেছি। আমরা ইসলামী ছাত্র শিবিরে এসে একথা শিখতে পেরেছি যে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, দুঃখী, অনাহারী, অভুক্ত, নিরন্ন মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। একথা শিবির আমাদেরকে শিখিয়েছে। আমরা এটাও শিখেছি যে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুধু আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আমরা এটাও শিখেছি যে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে মুমিনের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই খবরও শিবিরের কারণে আমরা জানবার বুঝবার সুযোগ লাভ করেছি। সংগ্রামী সারা দেশ থেকে সংযুক্ত ইসলামী ছাত্র শিবিরের থানা পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, এটা আমাদের জীবনের জন্য বিরাট সৌভাগ্য যে আল্লাহ তাআলা শহীদি কাফেলার এই সংধান দিয়ে আমাদের ছাত্র জীবনের এক সূচনা লগ্নে আমাদের হেরার আলোকোজ্জ্বলের রাজপথের সন্ধান দিয়েছিলেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে চিন্তা করি, নিশ্চয়ই আপনারা সবাই আজকে যারা এই সম্মেলনে আমরা যোগ দিয়েছি আত্মসমালোচনা করলে আমরা বুঝতে পারবো এই কাফেলার সন্ধান না পেলে মহান রবকে আমরা চিনতে পারতাম না, নিপীড়িত মানুষের মুক্তির পথের সন্ধান আমরা পেতাম না। সেই কারণে এই সৌভাগ্যের কারণে আল্লাহর কাছে যেমন আমার শুকরিয়া আদায় করছি, এবং এই শহীদি কাফেলা চিরন্তন শাশ্বত আবেদন নিয়ে এই কাফেলা যতদিন নিপীড়িত মানুষের মুক্তির জন্য এই বাংলায় মুক্তির সূর্য উদিত না হবে ততদিন আমরণ অপ্রতিরোধ্য অকুতভয় সংগ্রাম চালিয়ে যাবে, এই আশাবাদ আজকে আমি ব্যক্ত করছি। আমার প্রিয় সারা দেশের থানা দায়িত্বশীল ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের সূচনা লগ্নে আমরা যখন এসেছিলাম, আজকে পদ্মা, মেঘনা, যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই গানের এক আবেদন চিরন্তন, এ গানের আবেগ চিরন্তন, এ গানের আহ্বান হচ্ছে শাশ্বত। যুগ যুগ ধরে শিবিরের প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষকে এই শাশ্বত আবেদন শিবির শুনিয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী দিন যুগ যুগান্তর ধরে আবেদন ছড়াতে থাকবে গ্রাম গ্রামান্তরে, শহরে, নগরে, বন্দরে, ইনশাআল্লাহ। এবং লক্ষ লক্ষ মানুষ শিবিরের প্রতি যে হাত বাড়িয়ে দিয়েছে, দোয়া করেছে, দেশ পরিচালনার যোগ্য নাগরিক তৈরির জন্য শিবির থেকে যে একদল দক্ষ মানুষ তৈরি হচ্ছে, এটা আল্লাহ তাআলার এক খাস রহমত। আজকে পবিত্র জুমার দিন সম্মেলনের সমাপ্তি পর্যায়ে দীর্ঘ বক্তব্যের কোনো সুযোগ নেই। এই কাফেলার কেন্দ্রীয় সভাপতি মূল্যবান সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন। আমি সংক্ষেপে দু চারটি কথা এই কারণে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের আসার যে উদ্দেশ্য আমাদের ছিল, এত শাহাদাত, এত রক্ত, এত বৈরী, এত প্রতিকূল ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে শিবির যে থেমে যায়নি, সামনে যে চলছে, তার কারণ আমাদের বুকে একটা স্বপ্ন আছে। আমরা একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি। আমরা এই সমাজে জাহেলিয়াতের তাগুতের শিকড়কে উপড়ে ফেলে আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি সমাজ আমরা নির্মাণ করতে চাই। কিন্তু সে সমাজ কিভাবে আমরা নির্মাণ করব? সমাজ বিপ্লবের জন্য, সমাজ পরিবর্তনের জন্য কতগুলো ফ্যাক্টরস কাজ করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে সেই সমাজের ছাত্র, সেই সমাজের যুবশক্তি, যেখান থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের দেশ পরিচালনার সমস্ত দক্ষ জনশক্তি, যারা রাষ্ট্রের সমস্ত কি পয়েন্টে, এভরি কি পয়েন্ট অফ আওয়ার সোসাইটি, যারা রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, ব্যুরোক্রাসিতে যাবে, মিডিয়াতে যাবে, এবং সমস্ত স্তরে গিয়ে যারা রাষ্ট্রযন্ত্রকে আল্লাহর দ্বীনের ভিত্তিতে রঙিন করে দেবে, এমন এক দক্ষ জনশক্তির দায়িত্ব নিয়েছে ইসলামী ছাত্র শিবির। আমার প্রিয় দায়িত্বশীল ভাইরা, সেই স্বপ্ন পূরণের জন্য দুইটি শর্ত। একটি হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের এই জনমতকে ইসলামী আদর্শ বাস্তবায়নের অনুকূলে এই জনমত আমাদেরকে আগে গঠন করতে হবে, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে
মহান আল্লাহ তাআলা যদি এই কাফেলার প্রতি, জনগণের প্রতি সন্তুষ্ট হয়ে দিন বিজয়ী করার এই জনমত আমরা গঠন করতে পেরেছি, এটা যদি এই ভূখণ্ডের জন্য তকদিরে থাকে, আমাদের চেষ্টা যদি সফল হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব যদি ইসলামী আন্দোলনের কর্মীদের হাতে এসে যায়, তাহলে রাষ্ট্র চালাতে গেলে যে পরিমাণ যোগ্য মানুষ লাগবে, অন্তত ওই সংগঠনের মধ্য থেকে একদল সেই যোগ্য মানুষ তৈরি হতে হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরা নূরের 55 নম্বর আয়াতে সেই ওয়াদাই করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ঈমান আনার পর যদি সেই ঈমানদারদের মধ্য থেকে একদল যোগ্য মুমিন সালেহীন মানুষ সমাজ, দেশ, রাষ্ট্র, নফস এবং তাগুতের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত আমলে সালেহ, বিশুদ্ধ সংশোধিত চরিত্রের একদল যোগ্য লোক তৈরি হতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা এই খেলাফতের, জমিনের খেলাফতের দায়িত্ব তাদের হাতে আল্লাহ তাআলা দান করবেন। ইসলামী ছাত্র শিবির সেই যোগ্য মানুষ তৈরি করার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা মূল সংগঠনের দায়িত্ব আজকে যারা বিভিন্ন পর্যায়ে পালন করছে, আমরাও হাড়ে হাড়ে, মর্মে মর্মে এটা উপলব্ধি করি। বিপ্লবের 2টি শর্তের একটি শর্ত আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশে পূর্ণ হয়েছে, সেটা হচ্ছে 90% জনগণের অধ্যুষিত এই জনপদ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী নয়, নিশ্চয়ই আমাদের পক্ষে তারা আছে। আজকে দল মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে অধিকাংশ মানুষ কিন্তু সক্রিয় নয়, বরং মানুষ যদি দেখতে পায় যে দেশে ইসলামী বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে, অধিকাংশ মানুষ ইসলামী সমাজ এবং রাষ্ট্রের পক্ষে তারা মতামত দেবে। 2-4টা কীটপতঙ্গ থাকে সমাজে, ওইটাকে আমরা মূল্যায়ন করি না। তাহলে দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে, যদি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমাদের হাতে এসে যায়, তাহলে এই রাষ্ট্র পরিচালনা করবে কারা? আল্লাহ তাআলা অদক্ষ, অযোগ্য, নৈতিক, মানবিক, সামাজিক, বৈষয়িক গুণাবলীতে সমৃদ্ধ একদল যোগ্য লোক তৈরি না হওয়া পর্যন্ত সেই জনগোষ্ঠীর হাতে কখনো খেলাফতের দায়িত্ব দেন না। যেহেতু এটা ইসলামী বিপ্লব অন্য আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা নয়। ইসলামী বিপ্লব মানে রাষ্ট্র ক্ষমতা শুধু দখল করা নয়, ব্যক্তির ক্ষমতায় যাওয়া নয়, একটি দলের ক্ষমতায় যাওয়া নয়। ইসলামী বিপ্লবের অর্থ হলো আল্লাহর দ্বীনকে ক্ষমতায় নেওয়া। ইসলামী বিপ্লবের অর্থ হলো আল্লাহর দ্বীনকে ক্ষমতায় নেওয়া এবং ইসলামকে ক্ষমতায় নেওয়া, সৎ মানুষকে দিন রাষ্ট্র হিসেবে সমাজ পরিচালনার জন্য তাদেরকে ক্ষমতায় নেওয়ার অর্থই হচ্ছে ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব মানে শুধু একটা ব্যক্তি ক্ষমতায় গেল আর নেমে গেল, এটা ইসলামী বিপ্লব বা ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয়। ইসলামী রাষ্ট্র বলতে আমরা বুঝি সেই সমাজের মানুষের চিন্তা এবং কর্মের পরিবর্তন। এমন একটা আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হবে যে এক আল্লাহকে তারা বিশ্বাস করবে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে সমাজ, অর্থনীতি, ব্যাংক, বীমা, রাষ্ট্র, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, এভরি সেক্টর অফ সোসাইটি তারা দ্বীনের আলোকে গড়ে উঠবে। সমাজের সকল নাগরিকের চিন্তা এবং কর্মের পরিবর্তনের অর্থই হলো ইসলামী সমাজ বিপ্লব। ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে বিপ্লব শুধুকে আমরা ইসলামী বিপ্লব বলি না। ফলে সেই কারণেই আল্লাহ তাআলা এই শর্ত জুড়ে দিয়েছেন যে যারা তোমরা আমার দ্বীনের ভিত্তিতে সমাজ চালাতে যাও, তার মধ্য থেকে তোমাদেরই একদল যোগ্য লোক এগিয়ে আসতে হবে, যাদের কাছে দায়িত্ব গেলে পরে তারা আমানতদার হবে, সৎ হবে, লক্ষ কোটি টাকার উপরে ঘুমিয়ে থাকবে, একটা টাকার আমানতের খেয়ানত করবে না, হাজারো পরীক্ষার উপরে সবর দিয়ে তারা এই সমাজ, রাষ্ট্রের দ্বীনের জন্য তারা সাক্ষ্য দিয়ে যাবে। যে জনগোষ্ঠী পেয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের কঠিন যুগে এই ধরনের একদল সাহাবায়ে কেরামের জামাত তিনি তৈরি করেছিলেন, যারা চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, নির্যাতনের বিরুদ্ধে, দুঃখ কষ্ট খেয়ে না খেয়ে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা যখন বাছাইতে টিকে গিয়েছিলেন, মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীর উপরে সন্তুষ্ট হয়ে হিজরতের হুকুম করেছিলেন এবং তারাই মদিনায় গিয়ে ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল। আজকে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা তো মনে করি এই দায়িত্ব পালনের জন্য শিবিরই হচ্ছে সবচেয়ে একমাত্র উপযুক্ত সংগঠন। আজকে আমি তাই থানা পর্যায়ের দায়িত্বশীলদেরকে বলবো, ইসলামী সমাজ প্রতিষ্ঠার এই শর্ত পূরণের মহান দায়িত্ব নিয়ে থানা সংগঠনগুলোকে মজবুত করার জন্য আজকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ এর আগের সমস্ত আলোচক বৃন্দ তৃণমূল সংগঠনকে মজবুত করা, দাওয়াত সংগঠন সম্প্রসারণ, আমাদের জনশক্তির মান উন্নয়ন, আর আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের ক্যাম্পাস আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, রিচ রিক্রুটমেন্ট,
মেধাবী ছাত্রদের রিক্রুটমেন্ট, যারা রিক্রুটমেন্ট হয়ে আসছে তাদের এই সংগঠনে টিকে থাকার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করে ইসলামী আন্দোলন তথা শিবিরকে তারা জনগণের মাঝে যেভাবে তারা খারাপভাবে চিত্রিত এবং চিহ্নিত করতে চেয়েছিল, ইনশাআল্লাহ অচিরেই তাদের এই সমস্ত অপচেষ্টা ব্যর্থ হবে, ইতিমধ্যেই ব্যর্থ হতে শুরু করেছে। ফলে আজকে আমাদেরকে ক্যাম্পাস রাজনীতির ক্ষেত্রে আমাদের যে বৈরী পরিবেশ, মেধাবী ছাত্রদের এই সংগঠনে আসার পথে যে বাধার তারা সৃষ্টি করেছিল, শিবির সম্পর্কে নানান অপপ্রচার, মিথ্যাচারের ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করেছিল, শিবির এই কয়েক বছরে এই চরম প্রতিকূলতার মধ্যে তার চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, নৈতিকতা দিয়ে, সততা দিয়ে, যোগ্যতা দিয়ে প্রমাণ করেছে যে তোমাদের শত অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে। শিবির কোনো দুর্নীতি, চুরি, খুন, গুম, হত্যা, সন্ত্রাসের সাথে শিবির কখনো সম্পৃক্ত হয়নি, বরং আমরা যুগে যুগে সেই হত্যা নির্যাতনের শিকার হয়ে চরিত্রের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ দিয়েছি ইসলাম ইজ দ্য বেস্ট, শিবির ইজ দ্য বেস্ট। আমার প্রিয় থানা দায়িত্বশীল ভাইরা, আসুন আজকের এই থানা দায়িত্বশীল সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করি আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব। আমাদের দিকে তাকিয়ে আছে 18 কোটি নির্যাতিত নিপীড়িত মানুষ। আমরা যেমন ইসলামী আন্দোলনে এসেছি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের আশায়, আমরা যেমন এসেছি নিপীড়িত মানুষের মুক্তির আশায়, তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই আবেগময় আহ্বান জানিয়ে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আমার প্রিয় দায়িত্বশীল ভাইরা, এই আয়াতের সাথে সারা দেশের শিবিরের দায়িত্বশীলরা পরিচিত। কি আবেগ দিয়ে আল্লাহ পাক এখানে আমাদের কাছে আবেগ তৈরি করেছেন। তোমাদের কি হলো? তোমরা ওইসব নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, দুঃখী নারী, পুরুষ, শিশুর জন্য সংগ্রাম করছে না মুক্তির জন্য, যারা নির্যাতিত হওয়ার কারণে অসহায় হয়ে বলছে, হ্যাঁ আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। শিবির হচ্ছে সেই নির্যাতিত মানুষের বন্ধু, শিবির হচ্ছে মুক্তি পাগল মানুষের জন্য সাহায্যকারী হয়ে তাদেরকে এই বাংলাদেশের ময়দানে যোগ্য মানুষ তৈরি করার মধ্য দিয়ে বিপ্লবের স্বপ্ন পূরণ করতে হবে। সেই জন্য সংগঠনকে মজবুত করা চাই, নিজের মান উন্নয়ন করা চাই, নিজের নৈতিকতাকে পরিচ্ছন্ন পবিত্র করা চাই। এটাই আমাদের কিন্তু কাজ। একটা সমাজ পরিবর্তনের জন্য ব্যুরোক্রেসি লাগে, ডিফেন্স লাগে, মিডিয়া লাগে, ছাত্র যুবশক্তি লাগে, শ্রমশক্তি লাগে, অনেকগুলো ফ্যাক্টর, পাওয়ার্স অফ রেগুলেশন একটা সমাজে থাকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ছাত্র শক্তি। আজকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, সমস্ত লেভেলে আমরা তো যতটুকু শিবিরের সাথে দায়িত্ব পালনের মাঝে মাঝে কাজের যে পর্যালোচনার সুযোগ পাই, খবরগুলো দেখতে পাই, একটি উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চারিদিক থেকে রাজনৈতিক অপশক্তি, আধিপত্যবাদী শক্তি আমাদেরকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করা সত্ত্বেও শিবিরের এই অগ্রযাত্রাকে তারা রুদ্ধ করে দিতে পারেনি, আলহামদুলিল্লাহ। আমি তাই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকের এই থানা দায়িত্বশীল সম্মেলন এমন এক সময় হতে যাচ্ছে, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে একটি চক্র গ্রাস করতে চাচ্ছে, নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের উদীয়মান ইসলামী শক্তির টুটি চেপে ধরতে চাইছে। সেই জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদেরকে ইসলামী আদর্শের আলোকে গড়ে তুলে তাদের এই ভূ রাজনৈতিক, সামরিক এবং নানান সাংস্কৃতিক আগ্রাসনের ছবল থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের বাংলাদেশটা বিশ্ব মানচিত্রে এমন একটা জায়গায় অবস্থান, তোমরা দেখেছো, মানচিত্র দেখলে মনে হয় যে আমরা একটি আধিপত্যবাদী দেশের পেটের মধ্যে আছি, চতুর্দিক থেকে একটি সাম্রাজ্যবাদী, ধর্মনিরপেক্ষবাদী একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের পেটের মধ্যে আমরা বসবাস করছি। আমাদের একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে আমাদের যাওয়ার পথ নাই। ফলে এখানে ইসলামের মধ্য দিয়ে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। আমরা লড়াই করব, দিন প্রতিষ্ঠা করব। আমরা তো সাগরে ঝাঁপ দিয়ে মরতে পারবো না। ঈমান এনেছি, দিন কায়েম করেছি, দিন কায়েমের মধ্য দিয়ে বেঁচে থেকেছি, আল্লাহর কাছে পৌঁছে যাব, এটাই হবে আমাদের বড় সান্ত্বনা। পরিশেষে আসুন, আজকে থানা সংগঠনের দায়িত্বশীলদেরকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে, সংগঠনের আদ্যপান্ত বিশ্লেষণ করা হয়েছে, করণীয় দাওয়াতি কাজ সংগঠন এবং ইউনিট তৃণমূল পর্যায়ে। তৃণমূল কেন বলি আমরা? তৃণমূল মানে হচ্ছে, তৃণ মানে গাছ, মূল মানে শিকড়। শিবিরকে যদি একটা বৃক্ষের সাথে তুলনা করি, তাহলে থানা, ইউনিয়ন, ওয়ার্ড, উপশাখা হচ্ছে তার শিকড়। এই শিকড় যদি মাটিতে মজবুত হতে পারে, এই শিকড়ের রস, শক্তি, সিঞ্চন
সূর্যের আলো যেমন গাছকে বাঁচিয়ে রাখে, পানি ভোরের শিশির যেমন গাছকে তাজা করে, ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতি কাজ, বায়তুল মাল, জনশক্তি, সংগঠন সম্প্রসারণ, ব্যক্তির মান, এগুলো হচ্ছে ওই শিকড়ের শক্তি যোগাবে। শিকড় যদি শক্তি হয়, শিবির এক বিশাল মহিরুহে পরিণত হবে। এই গাছের কাছে কেউ স্পর্শ করতে শক্তি পাবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আজকের এই থানা দায়িত্বশীল সম্মেলনকে কবুল করুন। আমরা যারা এসেছি, আমরাও একদিন ইসলামী ছাত্র শিবিরে আমাদের জীবনের সূচনা পর্বে শিবিরের দাওয়াত পেয়েছিলাম। শুকরিয়ায় সিজদা অবনত হয়ে যায় যে সেই দাওয়াত হয় কারো বক্তৃতা শুনেছিলাম, নাইলে একটা দর্শ শুনেছিলাম, নাইলে একটা বই পড়েছিলাম, কেউ না কেউ আমাকে দাওয়াত দিয়েছিল। আজকে শিবিরকেও ভাবতে হবে যে আমি আজকে এই মহান কাফেলার দাওয়াত যেভাবে পেয়েছি, আমাকেও সেই দাওয়াত দিতে হবে। তা না হলে আমরা মহাসত্যের সন্ধান তো পেতাম না, এ জাতীয় কোনো মুক্তির সন্ধান কিন্তু পাবে না। আসুন আজকে ইসলামী ছাত্র শিবিরের এই পতাকা হাতে নিয়ে আমরা এগিয়ে যাই এবং শিবিরকে ভবিষ্যতের যে ঠিকানা, শিবির যে ভবিষ্যতে মুক্তির একমাত্র কাণ্ডারি, এদেশের সমস্ত অভিভাবক, সুধীবৃন্দ, সাংবাদিক এবং দেশকে নিয়ে যারা ভাবে, তাদের কাছে একটি আস্থার সংগঠনে পরিণত করার বিশাল জিম্মাদারি আজকে শিবিরের হাতে। আজকে আশা করি থানা দায়িত্বশীল সম্মেলন থেকে কেন্দ্রীয় সভাপতি সহ যারা বক্তব্য রেখেছেন এবং রাখবেন, এই জিম্মাদারি নিয়েই তারা মাঠে ময়দানে ছুটবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আজকের এই সম্মেলন যেন আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে একটি অন্যতম মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতের পড়ুক সারা, দাওয়াতে দিন প্রতিদিন, এসো বিপ্লবী কোরআনের যত রাহাবা।